দীর্ঘদিন আমরা এক ফ্যাসিস্টের আওতায় থেকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্র ভাইদের মাধ্যমে আমাদেরকে একটা নতুন বাংলা দেখার সুযোগ করে দিয়েছেন। একটা স্বাধীন বাংলা দেখার সুযোগ করে দিয়েছেন, স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে প্রচার প্রচারণা চালানোর, মানুষকে দিনের দাওয়াত দেওয়ার মতো তৌফিক দান করছেন। আসলে দেখেন, আমরা দীর্ঘদিন চেষ্টা করেও আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে সক্ষম হয়নি। যার সর্বপ্রথম বাধা ছিল এই ফ্যাসিস্ট সরকার এবং তার পোষা গুন্ডা বাহিনী, প্রশাসন সমূহ। আজকে আমরা অবাক হয়ে যাই যে আমরা যে স্বাধীনতা দেখতে পারতেছি, আসলে বাস্তব কথা হলো আজ এই 15 বছর এই সরকারের আমলে আমাদের বয়স আহামরি বেশি না। সুতরাং আমরা এদের যে নির্যাতন দেখছি, এর পূর্বের নির্যাতন যেটা দেখছি আমাদের আহামরি স্মরণ নাই, বা সে সময় আমরা সক্রিয় রাজনীতিতে মাঠে ছিলাম না। যার কারণে এখন আমরা যেটা দেখতেছি আমরা খুব অবাক হয়ে যাই যে আমরা তো এভাবেই কথা বলবো, মানুষ তো এভাবেই চলবে, মানুষ তো স্বাধীনভাবেই চলবে, অথচ এই সরকার এমনভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করতেছিল, এমনভাবে আমাদের কণ্ঠকে চেপে ধরে রেখেছিল যে আমরা প্রকাশ্যে কথা বলতে সাহস পেতাম না। এমন একটা প্রোগ্রাম, আপনারা বিশ্বাস করবেন কতটুকু, আপনারা অবশ্যই বিশ্বাস করতে হবে বিষয়টা। এমন একটা প্রোগ্রাম আয়োজন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে থানা থেকে অনুমতি আনতে হতো। থানা থেকে অনুমতি আনার পূর্বে তারা জেলা থেকে অনুমতি চাইতো। এরপরে এই প্রোগ্রাম করতে গেলে এখানে আমরা হয়তো অল্প কিছু মুসলমান, অল্প কিছু ইমানদার এখানে উপস্থিত হয়েছি, কিন্তু দেখা যাইতো কি এই ফ্যাসিস্ট সরকারের এই জালেমরা একটা নির্দিষ্ট নীতি করে দিত, এর বাইরে আপনারা কথা বলতে পারবেন না। বাট উপস্থিতি কতজন আমাদের? এই 15, 20, 25 জন। এর ভিতরে তারা এত বড় নির্যাতন করতেছিল যে এখানে আমাদের থেকেও তাদের প্রশাসনের লোক বেশি থাকতো। এইভাবে নির্যাতন নিপীড়নের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্যাতন থেকে আমাদেরকে মুক্তি দান করছেন। এখন মূল কথায় আসতে হবে, এই দেশ ধ্বংস হয়ে গেছে। এ দেশের একেবারে ওয়ার্ড থেকে একেবারে মহল্লা পর্যন্ত প্রতিটা মানুষ একটা রাজনীতি থেকে বিমুখ ছিল, ইসলাম থেকে তো দূরেই সরে গেছে। মানুষ ইসলামের দাওয়াত পায় নাই, দিনের সংঘবদ্ধতা পায় নাই, মানুষ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সমাজকে এখন আমাদেরকে আবার গুছাইতে হবে, কারণ আমাদের পরে নির্যাতন করা হয়েছিল বিধায় আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। এখন আবার আমাদেরকে প্রতিটা ঘরে ঘরে ইসলামের শান্তির দাওয়াত পৌঁছায় আমাদেরকে এই সমাজকে, এই গ্রামকে আমাদেরকে সাজাইতে হবে। এখানে যারা উপস্থিত আছেন আমি বলবো, আমাদের এই গ্রামের বাইরে আপনাদের প্রয়োজন নেই সময় শ্রম দেওয়ার। এই গ্রামটা আপনারা সাজান, আপনাদের এই ওয়ার্ডটাকে আপনারা সাজান। তো দেখবেন এভাবে প্রত্যেক ওয়ার্ডের মানুষ, প্রত্যেক গ্রামের মানুষ যদি প্রত্যেক ওয়ার্ডকে সাজায় ফেলতে পারি, তাহলে অবশ্যই এদেশের সুখ শান্তি, ইসলামের শান্তি প্রতিটা মানুষ ভক্ষণ করতে পারবে, গ্রহণ করতে পারবে। আর এই সেই দিনেই এই বাংলাদেশ মূলত স্বাধীনতার আস্বাদন করতে পারবে, যেদিন মানুষ ইসলামের শান্তি স্বাধীনতা গ্রহণ করতে পারবে। এদেশের সাম্য নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। আজকে দেখেন আমরা ন্যায় বিচার চাইতে গেলে কোথাও কখনো পাইনি। কে পাইছে? যারা ক্ষমতায় ছিল, যারা দলে ছিল, তারাই পেয়েছে। এজন্য আমরা এই সমাজকে সুন্দর করে সাজানোর জন্য আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা বলে শেষ করতে চাই। দেখেন, আমরা এই সমাজে যাদের মাধ্যমে পরিচালিত ছিল, এই ওয়ার্ড বলেন, এই ইউনিয়ন বলেন, উপজেলা বলেন, গোটা বাংলাদেশ বলেন, যাদের মাধ্যমে পরিচালিত ছিল, প্রত্যেকের কিছু কিছু নাম বদনাম ছিল। সেগুলো কি? অমুক চোরা। অথচ খোঁজ নিয়ে দেখা গেছে কি অমুক দলের ওয়ার্ড সভাপতি। খোঁজ নিয়ে দেখা গেছে কি একজন মেম্বার, সে কি ঘুষখোর, কি খায়, রেশো যে টিসিবির যে কার্ড পায়, ওই কার্ড করতে গেলেও নাকি তাকে 1500 টাকা দিতে হয়। বিভিন্ন ভাবে প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা দায়িত্বশীল জনগণের থেকে চুষে খেয়েছে, জনগণের রক্ত চুষে খেয়েছে। সুতরাং আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, এই জনগণের রক্ত চুষাদেরকে এই সমাজে আর স্থান দেওয়া যাবে না। এই জনগণের সম্পদ যারা বক্ষণ করেছে, যারা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে, তাদেরকে এই সমাজে আর স্থান দেওয়া যাবে না। এই সমাজ হবে ইসলামের সমাজ, এই সমাজ হবে আমাদের সমাজ। এই সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। দেখেন, আমরা তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে আসছি। আশা করা যায় আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর দিন মেনে চলি, আমরা প্রত্যেকে দিনের পথে চলার চেষ্টা করি, সমাজে সুন্দরভাবে আমি আপনি চালাই। সুতরাং আমি আপনি যদি পরিপূর্ণভাবে দিনের পথে চলে মানুষকে শান্তি দিতে পারি, তা কেন আমরা ওই চোরাদের আন্ডারে যাব? সুতরাং প্রত্যেকে আমাদেরকে ওয়াদা নিতে হবে, আজকে থেকে এই ওয়ার্ডের দায়িত্ব আমার, এই মহল্লার দায়িত্ব আমার,
এই মহল্লায় অন্যায় অফিসার হলে সেটা দেখাশোনা করবো আমি, কোনো অন্যায় সুযোগ নাই, অবিচারের কোনো সুযোগ নাই, দুর্নীতির কোনো সুযোগ নাই। সুতরাং প্রত্যেকে সক্রিয় হন, সচেষ্ট হন, এই সমাজকে সুন্দরভাবে গঠন করেন, এই সমাজে ইসলামকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করে প্রত্যেকটা মানুষকে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ অঙ্গীকারাবদ্ধ হয়ে সবাই চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।